মাত্র ৫৪ বলে ৯১ রানের মারকুটে ইনিংস, ৬ ছক্কা সহ বাউন্ডারি মেরেছেন ১৩টি। বুম বুম তামিম ইকবাল খান আরেকটা সেঞ্চুরির রেকর্ড গড়তে পারতেন, মাত্র ৯ রানের জন্য সেটা হয়নি। তবে সেঞ্চুরি না হলেও তামিম ইকবাল একাই টেনেছেন দলকে। বরিশালের বিপক্ষে ১৮৩ রানের টার্গেট দিয়েছে তামিমের চট্টগ্রাম। যার বেশিরভাগ রান একাই করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার। রবিবার দুপুরের ম্যাচে বরিশালের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল চট্টগ্রাম। ওপেনিংয়ে নেমে তামিম ইকবাল একাই টেনে নিয়ে গেছেন দলকে। মাত্র ৫৪ বল খেলে রান করেছেন ৯১, ছক্কা মেরেছেন ৬টি, সাথে ৪ ছিল আরও ৭টি। সব মিলিয়ে স্ট্রাইক রেট ছিল ১৭০-এর কাছাকাছি, যা চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ। ৯১ রানের ইনিংসে তামিম শুধু বাউন্ডারি থেকে আদায় করেছেন ৬৪ রান। পুরো ইনিংসে ছিল অনেকগুলো দৃষ্টিনন্দন শট। এর আগে প্রায় ৭ মাস মাঠে ছিলেন না তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরে নেই, ঘরোয়া ক্রিকেটেও মাঝে বিরতি দিয়েছেন। অবশেষে NCL টুর্নামেন্টে দিয়ে মাঠে ফিরেছেন এই ওপেনার, ফিরেই দেখাচ্ছেন সেরা পারফরম্যান্স। তাকে দেখে বোঝার উপায় নেই মাঝের সময়টা তিনি ক্রিকেটের সাথে ছিলেন না। বিসিবির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে NCL T20 টুর্নামেন্ট। এই আসরে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে খেলছেন তামিম ইকবাল। তবে দীর্ঘদিন পর মাঠে ফিরে প্রথম ম্যাচে রান করতে পারেননি। এরপর দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরেছিলেন দেশসেরা ওপেনার। সিলেটের বিপক্ষে খেলেছিলেন ৩৩ বলে ৬৫ রানের ইনিংস। সেই ম্যাচে তিনি হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ। আজ রোববার আবারও সিলেট স্টেডিয়ামে ঝড়ো ব্যাটিং দেখালেন তামিম ইকবাল। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল চট্টগ্রাম। ওপেনিংয়ে নেমেই হাত খুলে খেলেছেন তামিম। মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে গড়েছেন ৩৮ রানের উদ্বোধনী জুটি। এরপর জয় ফিরে গেলেও তামিম ছিলেন নিজের মতো। হাফ সেঞ্চুরি পূরণ করতে তার প্রয়োজন হয়েছে মাত্র ৩৭ বল। টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরির পর আরও আগ্রাসী রূপ নেন তামিম ইকবাল। পরের ১৭ বলে তার ব্যাট থেকে আসে আরও ৪১ রান, কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরিটা হয়নি। ৯১ রান করে সাজঘরে ফিরেছেন অভিজ্ঞ এই ওপেনার। বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবাল খান আলোচিত এক নাম। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে ১৫,০০০-এরও বেশি রান করেছেন। ৩ ফরম্যাট মিলিয়ে সেঞ্চুরি করেছেন ২৫টি, যা আমাদের দেশের পক্ষে সর্বোচ্চ। গত ১ বছর ধরে তামিম ইকবাল জাতীয় দলে নেই। এর আগে টানা ১.৫ দশক সার্ভিস দিয়ে গেছেন। এক হাতে ব্যাটিং করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এশিয়া কাপে করেছেন টানা ৪টি 50 রেকর্ড। দেশকে অনেক আনন্দের মুহূর্ত উপহার দেওয়া এই তামিম ইকবাল এখন আর জাতীয় দলে নেই। গত ওয়ানডে বিশ্বকাপের আগে নাটকীয়ভাবে তিনি বাদ পড়েন দল থেকে। এরপর অনেক আলোচনা হলেও তাকে আর জাতীয় দলে দেখা যায়নি। মাঝে তাকে ফেরানোর অনেক উদ্যোগ শোনা গিয়েছে। সামনে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই উপলক্ষেও তার ফেরার কথা আলোচনা হয়েছে, কিন্তু কোনো ফলাফল নেই এখন পর্যন্ত। তবে জাতীয় দলে না থাকলেও তামিম ইকবাল অফ ফর্মে নেই, সেই প্রমাণ দিচ্ছে তার পারফরমেন্স। এখন ঘরোয়া ক্রিকেটে সেরার তালিকায় রয়েছেন তিনি।